বন্ধুরা, আমি এই গাছটাকে বনসাই রূপ দেবো বলে এর কাটিং এবং রিপোর্টিং করব। তো শৌখিনতার জন্য আমি গাছটাকে এইভাবে বসিয়েছিলাম ঘরের ফেলে দেওয়া একটা ট্রেতে। এটাতে এইভাবে বসিয়ে রেখেছিলাম। তো এতে প্রায় 2 বছর হয়ে গেল। লকডাউনের পরে রাস্তা থেকে এই গাছটাকে তুলে নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে আর কিছু এর পরিচর্যা করা হয়নি, এইভাবে রয়েছে। তো আমরা এই গাছটাকে আজকে রিপোর্টিং করবো। তার জন্য এখানে কিছুটা মাটি তৈরি করে নিয়েছি। মাটি তৈরি করে নিয়েছি বিশেষ কিছুতেই নেই। আমার পুরনো মাটি ছিল, টবঝরা মাটি। সেই টবঝরা মাটির সঙ্গে পুরনো যে আমাদের টব ভাঙা ছিল, সেই টব ভাঙাগুলোকেই, যেগুলো একটু নোনা বা আমা ধরে যায় বলে, একটু নরম দুর্বল হয়ে যায় সেই যে টবগুলো, সেই টবগুলোকে মানে ভাঙা টবগুলোকেই ভেঙেছি, ভেঙে মাটির সঙ্গে মিশিয়েছি, আর বিশেষ কিছু না। এই কাজটা করা যেতে পারে পুরনো যে বাড়ি, মানে অনেক দিনের মান্দাতা আমলে যে সমস্ত বাড়ি, যেই সমস্ত বাড়িগুলো চুনসুরকি দিয়ে তৈরি হতো আর কি, সেই চুনসুরকি বাড়ি ভাঙলে আর কি তার যে রাবিশটা পাওয়া যায়, সেই রাবিশটা দিয়ে যদি মাটিতে মেশানো হয়, এই ধরনের বনসাই গাছ করার জন্য মাটিতে মিশিয়ে করলে সেই মাটি উপযুক্ত মাটি হয় বনসাইয়ের জন্য। দেখ, আমাদের কাছে তো ওই মাটি নেই, মানে ওই বাড়ি মানে রাবিশ নেই। তোমরা এইভাবেই তৈরি করে নিয়েছি, মানে এটা আমি আমার মতো করে নিয়েছি। অনেক অন্যভাবে করতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা গাছটা কাটিং করি এবং রিপোর্ট করব। এই ছোটো টবের মধ্যে করব, কেননা গাছটা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য অনেক বেড়ে যাচ্ছে, বনসাইয়ের ঠিক রূপ হচ্ছে না। গাছ যত ছোটো হবে, খাটো হবে, গোড়া মোটা হবে এবং বিস্তার লাভ করবে, গোড়াটা অনেক, মানে শেকড়গুলো অনেক দূর পর্যন্ত। সেইভাবে দেখতে এই গাছকে খুব ভালো লাগে এবং পাতাগুলো যতদিন পর্যন্ত ছোটো না হবে বনসাই রূপ নেবে না। সেই জন্য এটা কাটিং করা দরকার। সামনে বর্ষা আসছে, তো গাছ এরপরও বৃদ্ধি নেবে। সেই জন্য গাছগুলোকে আমরা এখান থেকে সব কাটিং করে দেবো। গাছটাকে প্রায় নাড়াই করে দিলাম। সামনে বর্ষা আসছে, আর এর মধ্যে রিপোর্ট করবো। নতুন মাটি একটু পেলে গাছ আরও ভালো বৃদ্ধি পাবে, প্রাণবন্ত হবে। যাক, এটাকে এখন তোলবার চেষ্টা রাখতে হবে, করতে হবে। শেকড় নিচে চলে গেছে। সমস্ত মাটিটাকে আমরা ছড়িয়ে ফেলে দেবো। দেখতে হবে যে এই টবের আকারে, এর মধ্যে বসাবো বলে, তো এই টবের আকার পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে, মানে আরও মাটি ফেলতে হবে ছোটো করে। মোটামুটি হয়ে গেছে, বসে যাবে বলে মনে হচ্ছে। এবং এটার সঙ্গে পুরোনো মাটি আর নতুন মাটি একসঙ্গে মিক্সড করে নিই। মাটিরই তো অভাব, মাটি পাবো আর কোথায়। এটাই মাটিটা থাকবে। আমার আর একটা এরকম পাকুড় গাছ আছে, পাকুড় গাছটাকে রিপোর্ট করবো, তখন এই মাটিটা কাজে লেগে যাবে।
এখানে আমরা একটু বেশি করে কুচিয়ে দেবো, এটা উঁচু করবো কারণ হচ্ছে এর যে গোড়াটা যখন বিস্তার করবে, মানে শেকড়গুলো বিস্তার করবে, এইটার উপর মাঝখানটা যদি থাকে এর উপর, তাহলে এইদিকে আর শেকড় যেতে পারবে না নিচের দিকে, মানে সাইডে ছড়িয়ে যাবে, অর্থাৎ টবের দেয়ালের দিকে ছড়াবে এবং গাছের গোড়াটাকে একটু মোটা এবং একটু ভাস্ট টাইপের হবে বা সুন্দর গোল আকৃতি চেহারা নেবে। তো আমরা এই শেকড়গুলোকে আবার পরে কেটেও দিতে পারি, অসুবিধা নেই। গাছ মরবে না, ভয় পাওয়ার কিছু নেই। কিছু মাটি নিচে দিয়ে দিই। সামনে বর্ষা আসছে, এই বর্ষার আগে এগুলো করে নেওয়া ভালো, তাহলে গাছটা আমরা নতুন করে পাতা পাবো এবং ব্রাঞ্চ পাবো। পরেও আবার কাটিং করতে হবে, করে গাছটাকে আরও বুশি করবো। তো দেখুন, গাছটাকে আমি ইচ্ছাকৃত হেলিয়ে বসাচ্ছি। এই হেলিয়ে বসানোর কারণ হচ্ছে, যদি আমরা এদিক থেকে ফ্যাক পাই, যদি কোনো ফ্যাক এদিক থেকে আসে, মানে কোনো ডাল যদি এদিক থেকে বেরোয়, এদিকে বেঁকিয়ে রেখেছি মানে এদিক থেকে বেরোলে গাছটা দুদিকে একটা ব্যালেন্স রেখে একটা গোল আকৃতি দিতে পারে। এই জন্যই আমি ইচ্ছাকৃত এটাকে বেঁকিয়ে বসাচ্ছি। বনসাই করা আমি কোনো পারদর্শী লোক নয়, তো করার চেষ্টা করছি। তো লকডাউনের পর থেকে গাছ নিয়ে আবার মাতামাতি শুরু হয়েছে। তো আমি ছোটোবেলা থেকে গাছ করতাম, বর্তমানে আর কাজবাজের জন্য বেশ কয়েক বছর করা হয়নি। তো এখন আবার লকডাউনের পর থেকে গাছের নেশাটা আবার চেপেছে, সেই সময় কোনো কাজবাজ ছিল না, এই গাছটা নিয়েই পড়েছিলাম। তো তারপর থেকে আবার নতুন করে গাছ লাগাচ্ছি এবং করছি, এবং বর্তমানে ভিডিও করছি। ভিডিও করে আপনাদের দেখানো এবং জানানো চেষ্টা করছি কীভাবে গাছ করলে ভালো হয়, মানে আমি যেভাবে সাধারণভাবে করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক করবেন। শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই বেশি বেশি করে জানতে পারে যে এইভাবে গাছ করলে, সহজভাবে গাছ করলে বা এইভাবে নিজের ছাদ বাগানকে বা ব্যালকনিকে সুন্দর করা যায়। তো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। অবশ্যই তাই লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোটামুটি গাছ বসানো হয়ে গেছে, এর উপর অল্প কিছু আরও মাটি দিয়ে দেবো। দেখুন, এই যে দিকে তিনটে শেকড় মোটা ধরনেরই হয়ে আছে। তো আরও যাতে শেকড় হয় তার দিক থেকে সুন্দর দেখতে লাগবে, এই জন্যই আমি ছোটো টবে করেছি। এর গঠনটা তাহলে ভালো হবে, গোড়ার বাউন্ডিংটা থাকবে, শেকড়ের বাউন্ডিংটা থাকবে। এর মধ্যে আমরা হালকা করে জল দিয়ে রেখে দেবো। তো বর্ষা কেটে যাওয়ার পরে আবার এটা দেখবো চেরা কীরকম হচ্ছে, আবার তারপরে কাটিং করবো। টপ যদি চেঞ্জ করতে হয় টপটাকে আমরা চেঞ্জ করবো। ধন্যবাদ।